হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমরা সবাই যাচ্ছি বড় রাস্তায়, আর ওখানে আমরা সব ফুল ফ্যামিলি খেতে যাব। আর এই যে আমার দাদি, আমরা স্ট্রিট ফুড খেতে যাব। তো আমার ফুপি, মানে আমরা সবাই যাচ্ছি। সো চলেন এখন আমরা যাই। গুড বাই। তো গাইস, এখানে আমরা সামনে যাচ্ছিলাম সবাই মিলে, আর সামনে লাইটিং করেছিল, খুব ভালোই লাগছিল। আর আমি সবার সামনে চলে গিয়েছিলাম। সো এখানে একটু অন্ধকার, যার কারণে ভিডিওটা একটু বাজে এসেছে। তো আমরা চলে এসেছি এখানে। আর এখানে এক বোতলে করে ফ্রুট বিক্রি করছিল, মানে বিক্রি না গাইস, বিক্রি করছিল। আর এখানে আমরা সামনে যেতে যেতে অনেক দোকান দেখতে পাই। আর এখানে গাইস সবাই কিন্তু আসে। এখানে অনেকে অফিস ছুটি শেষে অথবা বিকেলবেলা বাসায় বোরিং থাকলে তখন আসে এখানে। আবার অনেকে ঘুরতেও আসে এই জায়গা, মানে অনেক দোকান বসে আর অনেক কিছু বসে এর কারণে। সো আমরা আমাদের পছন্দ মতো একটা দোকান চুজ করি, আর দোকানে এসে আমরা এই মেনুটা দেখি। সো আমরা মেনুতে দেখছিলাম কি নেওয়া যায়, এখানে অনেক কিছুর নাম ছিল। সো আমি তারপর পছন্দ করছিলাম, দেখতেই পারছেন। আর রুতিকা ওখানে হাঁটছিল আমার আন্টির সাথে। সো আমি এখানে পছন্দ করা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন রুতিকা, তোমার তখন কেমন লেগেছিল? ভালো। তো গাইস, যাই হোক, আমি সবার ফার্স্টে মিট বক্স অর্ডার করি। তারপর এখানে মিট বক্স, মানে আর আমাদের যা যা আমরা অর্ডার করেছিলাম তাই তাই এখানে রান্না করা হচ্ছে। আর গাইস, এখানে আমি মিট বক্স চলে এসেছে। আমার ফুফাতো বোন বলেছিল যে অর্ডার করিস না, আমি খাবো না। লাস্টের দিকে আমি যখন আনি তখন আগে নিজেই খাওয়া শুরু করেছে গাইস, দেখতেই পাচ্ছেন। তখন আমরা সবাই হাসাহাসি করছিলাম যে দুইজন মিলে। সো গাইস, দেখেন, এখন আমার বোন সামনে বেলুন দেখেছিল, আর বেলুন দেখে এত পাগল হয়ে গিয়েছে ও বেলুনের জন্য, আমার ছোট বোন। সো তারপরে ও কান্নাকাটি করছিল যে এই বেলুনটা নাকি, মানে ও তো বলতে পারে না, মানে বেলুন দেখে কান্নাকাটি করছিল। আর তার জন্য আমরা সামনে যাচ্ছিলাম বেলুনের জন্য। সো এখানে অনেক রকমের বেলুন ছিল। আমার বোনকে আমরা এই লাল, পিঙ্ক আর এই কালার, কমলা কালার কিনে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। ও আরও দেখছিল যে আরও অনেকগুলো আছে। সো আমরা এটা ওকে কিনে দেই। তারপর গাইস দেখেন, এখন ওর ওর হাতে দেওয়ার পর ও কত এক খুশি গাইস, দেখতেই পাচ্ছেন। ওকে সব দিলে ও খুশি, ওর আর কিছু লাগবে না, ওর খালি খেলনা পেলেই হয় গাইস। ওর খাওয়া দাওয়ার কিছুই দরকার নেই, ও খালি খেলনা পেলেই হয়, ওকে খালি খেলনাই কিনে দিতে হয়। সো গাইস দেখেন, এখন রুতিকাও দেখছে কত খেলনা আছে। সো আমার বোন আরও দেখছিল যে কি কি খেলনা কেনা যায়, কিন্তু ওর বেলুন নিয়ে আরও বেশি খুশি হয়েছে গাইস, যার কারণে ওকে আমরা বেলুন কিনে দেয়। আর দেখেন এখন কত সুন্দর করে হেঁটে যাচ্ছে। রুতিকাও হাঁটছে, রুতিকা একটু চাচ্ছে কিন্তু ওকে দিচ্ছে না গাইস, দেখেন কেমন করছে গাইস, সরিয়ে ফেলছে রুতিকার কাছ থেকে। তখন তো আবার রাগ উঠেছিল। হ্যাঁ গাইস, প্রচুর রাগ উঠেছিল। তো গাইস, যাই হোক, দেখেন এখানে আমরা সবাই বসে আছি, আর আমার ছোটো মতো বেলুন পেয়ে খুশিতে একেবারে অবস্থা খারাপ। আর গাইস দেখেন, এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম, আর এখানে আমার বোন একা একা খেলছিল বেলুন দিয়ে। দেখেন, সবাই বসে আছি। সো আমার বোন টুকটুক করে খেলছিল আর খেলছিল, মানে ও মনে হয় খেলনা পেলে আমাদের আর চিনেই না। ওর কাছ থেকে একটু খেলনা চাইলেও আমাদেরকে খেলনাটা দেয়ই না, তাই না? হ্যাঁ গাইস, প্রচুর খেলনা নিয়ে খেলছে, আমি চেয়েছিলাম দেয়নি। তো গাইস দেখেন, এখন রুতিকা আমার ছোটো বোনের সাথে খেলছে, আর আমার আন্টি ওর থেকে বেলুনটা নিয়েছে, কারণ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর ও তো বেলুন খেলতে খেলতে ওই দূরে চলে যায়। এখন আমাদের খাবার চলে এসেছে, আর এখন আমরা সবাই খাবো। সো গাইস, এগুলা ঝাল দেওয়াটা আমি খাই গাইস, আমার ঝাল খুব ভালো লাগে, তাই আমি ঝাল দিয়েই খাই। সো দেখতে পাচ্ছেন, এখন আমরা খাওয়া স্টার্ট করেছি। আর এখানে আমাদের গ্লাভস দিয়ে দিয়েছিল, গ্লাভস দিয়েই খাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছেন। তোমার কি এইগুলো ঝাল লেগেছিল? না গাইস, একটু একটু ঝাল লেগেছিল, বেশি না।
কারণ গাইস এইখানে হচ্ছে আমরা ঝাল ছাড়াও নিয়েছি, ঝাল দিয়েও নিয়েছি। ওকে যেহেতু ঝাল ছাড়াটা দিয়েছি তাই ওর ঝাল লাগিয়েনি গাইস। আর দেখেন এখানে আমরা সবাই মজা করে মানে গল্প করতে করতে খাচ্ছি, ভালোই লাগছিল আমাদের এখানে। ওই দিনটা অনেক ভালোই ছিল। আর গাইস দেখেন এখানে রুতিকা কেমন রেগে গেছে, কারণ ওর দাঁত নেই সামনে, এর কারণে ও খেতেই পারছে না, বারবার মুখে ঢুকিয়ে আবার বের করে ফেলছে। আর এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম, হাসাহাসি করছিলাম, দেখে ও আরও রেগে যায় গাইস। ওর রাগাটা দেখে আমাদের এত হাসি পাচ্ছিল গাইস বলার বাহিরে। সো আমাদের খাওয়া শেষ, আর তখনই একটু একটু করে বৃষ্টি পড়ছিল। আমাদের এখন পরিষ্কার করা হচ্ছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন। সো তো আমাদের খাওয়া শেষের সাথে সাথেই কিন্তু গাইস একটু একটু করে বৃষ্টি পড়ছিল। সো এখানে আমি একটু পোজ দিয়ে নিলাম, খুব ভালোই লাগছিল। সো এখন হচ্ছে আমরা একটু, আমি হচ্ছে আমার ফুফাতো বোন আর আমার ফুপ্পির সাথে একটু সামনের দিকে যাই। সো হচ্ছে সামনের দিকে যাই কারণ হচ্ছে লেমন মিল্ক কিনতে গাইস, আমি একটু তোতলাচ্ছি। আমরা হচ্ছে একটু লেমন মিল্ক কিনতে যাই। দেখেন এখানে আমরা দুজনেই দাঁড়িয়ে আছি, আর আমার ফুফাতো বোন তো নাচা শুরু করেছে, ওর এতই ফেভারেট এইটা। সো এখানে দেখেন রুতিকাও দাঁড়িয়ে আছে, ও খাবে, কিন্তু প্রথমে বলেছিল খাবে না, তারপরে যখন আমার ফুপ্পি আর আমার আম্মু বলে খাবে কিনা, তখন বলে হ্যাঁ খাবো। তারপর আমরা 3টা নিয়ে নিব। আর গাইস দেখেন এখানে বানানো হচ্ছে, আমার বানানো দেখেই তো গাইস একদম অবস্থা খারাপ মুখের, মানে মন আঙ্কেলের থেকে কেড়ে খেয়ে ফেলি, কিন্তু এটা তো আর পারবো না, বানানো শেষে তারপর খেতে হবে আমাকে। সো আমি আর ধৈর্য ধরতে পারছিলাম না কখন বানানো শেষ হবে। আর গাইস এটা বানাতে মনে হয় 30 দিন লেগে যাচ্ছিলো, এত সময় লেগেছে। সো সবার ফার্স্টে এটা রুতিকাই পেলো, দেখেন গাইস রুতিকা কত মজা করে খাচ্ছে, কিন্তু ও কোনো রিভিউ দেয় না গাইস, ও খালি খেয়েই যায়। সো এখন হচ্ছে আমরা আরও 2টা পেয়ে যাই একসাথে, দেখেন। সো আমরা 3জন মিলে মজা করে খাচ্ছিলাম। আর গাইস এখানে না বরফের যে ইয়াগুলো ছিল, কি বলে, বরফগুলোও না এখানে একেবারে ইয়া করে ফেলেছিল। যাই হোক গাইস, এখন হচ্ছে আমরা খাচ্ছি। তো গাইস আমরা বাসার সামনে আসতে না আসতেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। অবশ্য হচ্ছে আমরা বাসার আরেকটু সামনে এসে দাঁড়িয়েছি, বাজারের এখানে। আমরা মানে আমরা কিন্তু একদম সামনেই আছি। আর গাইস আমাদের কত ভালো তাই না, যে আমরা বাসার কাছাকাছি আসার সাথে সাথেই বৃষ্টি পড়েছে, না হলে তাই গাইস আমরা সবাই ভিজেই যেতাম। ভিজেছি অবশ্য, তাও অল্পই ভিজেছি, যদি দূরে থাকতাম তাহলে তো পুরো ভিজে যেতাম গাইস, আমরা সবাই পুরো ভিজে গিয়েছি। এই দেখেন, তারপর আমরা আবার দৌড় দিয়ে বাসায় চলে এসেছি। তো গাইস আর রুতিকা চলে গিয়েছে আমার নানু বাসায়। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। বৃষ্টির কারণে আমরা এক এক জায়গায় চলে গিয়েছি, যার কারণে হচ্ছে আমি একাই শেষ করছি ব্লগটা। সো দেখেন গাইস আমার দাদি পুরো ভিজে গেছে। তো গাইস বাই।